কিরে হেরো দাঁড়া এখানে, আর চাবিটা দে আমাকে। আর কই যাস তুই এদিকে? আরে লোকটা চাবি রেখে দিল কেন? এই গাড়িতে নাম, তুইও নাম। আরে এই লোকটাকে চিনতে তো পারলাম না, ব্যাপারটা কি? হেলমেট কোথায় তোর? স্যার একটু আমি তাড়াহুড়ার ভিতরে বের হইছি তো, আমার হেলমেটটা আমি বাসায় রেখে ভুলে চলে আসছি। কি মনের ভুলে বাসে তুই আসছস? মেয়ে নিয়ে চিপা যাবে ঘুরতে পারো, আর হেলমেট আনার সময় পাস না? আরে স্যার আপনি বেয়াদবের মতো কথা বলতেছেন কেন একজন আইনজীবী লোক হইয়া? আর যাই হোক, আপনি আরেকটা কথা বলছেন, মেয়ে নিয়ে চিপাই চিপাই যায় মানে? এটা কোন ধরনের কথাবার্তা? এই মেয়ে তুই চুপ থাক, বেশি কথা বলবি না। আর কি বলতেছিস? আমি বিয়াদবি করতেছি? আমি এভাবে কথা বলি সবার সাথে? কতটা বেদব লোকটা। আর তোকে জানি কি বললাম, হেলমেট কই তোর? এখন তো তোর ফাইন ধরবো আমি। কি বললো এসব? স্যার আজকের পর থেকে কখনো এরকম ভুলটা হবে না। স্যার বলে লাভ নাই, তোর তো একটা বড় ধরনের চালান কাটবো। আর তোর গাড়িটা আমি রেকারের কাছে দিয়ে আসবো। স্যার আপনি এভাবে কিভাবে আমাদের গাড়ি নিয়ে যেতে চান? চুপ তুই, তোকে না চুপ থাকতে বলছি? এত কথা বলছ কেন? তুই তো আসলে ফালতু একটা মেয়ে। স্যার এভাবে কি মেয়ে মানুষের সাথে কথা বলে? কি তুই আমাকে শিখাতে চাচ্ছিস? বিয়াদব! আল্লাহ, আমাকে তো থাপ্পড় মারলো। আমি এইভাবে কথা বলি বুঝছো? তোর গাড়িটাকে আমি সিল করাই দেবো, আর তোকে আমি থানায় নিয়ে যাবো। কে তোকে ছাড়া এটা আমি দেখবো। স্যার প্লিজ এরকম করেন না, আমরা পোলাপেন মানুষ। একটু চা নাস্তার টাকা নিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন প্লিজ। এতটা খারাপ এই আইনের লোকটা? মানুষের সাথে এমন কেউ করে? কি তুই আমাকে ঘুষ দিতে চাস? না স্যার, আমি আসলে এমনিতে বলছি। আচ্ছা ঠিক আছে, তুই কোনো ভয় পাইস না। তুই আমাকে 50 লাখ টাকা দে, এখানে সব ডিসমিস করে দেবে এখনই। কি 50 লাখ টাকা? স্যার আমরা 50 লাখ টাকা কোথা থেকে পাবো? আমাদের বাইকটাও তো এত দামের না। তোদের এত কথা শোনার সময় নাই, চুপচাপ 50 লাখ টাকা দিবি, না তোদের দুজনকে এখনই আমি থানায় ধরে নিয়ে যাবো। স্যার দিচ্ছি, এখানে কিছু টাকা আছে, এটা আপনার গাড়ি ভাড়ার জন্য, আর এই ব্যাগে আছে 50 লাখ টাকা, ঠিক আছে? কি করলি তুই এটা? তোর এত বড় সাহস, তুই আমার মুখে টাকা ঢিলা মারলি? বিয়াদবের ঘরে বিয়াদব, তোর আজকে খবর আছে। কত বড় সাহস, আবার আমার গায়ের উপরে হাত তুলছে। কিরে বেটা, তোর কত বড় সাহস? তুই একটা আমার মুখের ভিতর টাকা ঢিলা মারছস, আবার আমার হাতটা তুই আটকাইছস। তোকে থানায় নিয়ে আমি এমন মারবো, তখন তোর সব রাগ জিত কমে যাবে। হ্যাঁ তোর হাত আটকাইছে। আর তুই জানোস আমি কে? এইবার তুই বুঝতে পারবি। কে তুই? তুই আমাকে চিনস? আমি এই এলাকার আইনজীবী। কি আপনি এই এলাকার আইনজীবী? আপনি না এক সপ্তাহ পরে আসার কথা? অনেকেই কমপ্লেন দিছে আমার কাছে, তুমি নাকি এই এলাকায় ঘুষ খাও। কি বলে এসব উনি? এজন্যই আমি এক সপ্তাহ আগে এই জায়গাতে শিফট হইছি। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো আমাকে আপনি মাফ করে দেন। কি মাফ করবো তোকে? তোকে মাফ করা যাবে না, তোরা এক্ষুনি আমি থানায় নিয়ে যাবো। ম্যাডাম বাসায় আমার বয়স্ক মা বাবা আছে, প্লিজ এবারের মতো মাফ করে দেন। নেক্সট এরকম ভুল আর জীবনে করবো না। এখন তোর বাবা মার কথা মনে পড়ছে, আগে মনে পড়ে নাই? তখন তোর মন কোথায় ছিল? আইনের লোকরা তো জনগণের সেবা করে, আর তুমি একজন আইনের লোক হয়ে বেআইনি কাজ করতেছো কেন? ম্যাডাম আমি রিকোয়েস্ট করতেছি, এবারের মতো মাফ করে দেন প্লিজ। তোকে মাফ করে দেবো আমি? তুই যে চাকরিটা পাইছস এটা জনগণের সেবা করার জন্য পাইছ, তুই কিনা জনগণের সাথে বেআইনি কাজ করতেছস? চল তোকে নিয়ে থানায় যেয়ে বুঝাচ্ছি। আমিও ঘাটটা ধরি, না হলে ঠেলাটা বুঝবো না। কখনো কোনো মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না, আর নিজেদের দায়িত্বগুলো নিজেরা ভালো করে পালন করবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন, আর প্লিজ আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।